নমস্কার বন্ধুরা, রেয়ার ভিউ মিরর চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ চলে এসেছি আবারও একটা নতুন রেসিপি নিয়ে, হানি চিলি পনির। হানি চিলি পনির কিন্তু অন্যান্য চিলি পনিরের তুলনায় একটু অন্যরকম। তাহলে চলুন রেসিপিটা চটপট শুরু করা যাক। হানি চিলি পনির বানানোর জন্য আমি এখানে 200 গ্রাম পনির নিয়েছি, বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। এবার পনিরটা যে ব্যাটারে ভাজবো তার জন্য আমি 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। কর্নফ্লাওয়ারে আমি হাফ টিস্পুন লবণ দিলাম আর হাফ টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিলাম। এবার কর্নফ্লাওয়ারের সাথে একটা চামচের সাহায্যে লবণ আর গোলমরিচটা ভালোভাবে মিশিয়ে নেব। তারপর অল্প অল্প জল অ্যাড করে আমি একটা ঘন কনসিস্টেন্সির ব্যাটার বানিয়ে নেব। দেখুন ঠিক এই রকম ঘন হবে। এবার ফ্রাইং প্যান আমি ইন্ডাকশানে বসিয়ে দিয়েছি, তাতে দিয়ে দিয়েছি সাদা তেল। আমি ডিপ ফ্রাই করছি না, আমি শ্যালো ফ্রাই করব। আপনারা চাইলে ডিপ ফ্রাই করতে পারেন। ব্যাটারের মধ্যে একটা একটা করে পনির ডিপ করে আমি একটা চামচের সাহায্যে ফ্রাইং প্যানে তেলে দিয়ে দিলাম। বেশ লাল লাল করে ভেজে নেব। এই সময় কিন্তু আমি ফ্লেমটা একদম লো রেখেছি। লো ফ্লেমেই ভেজে নেবেন, না হলে কিন্তু কোটিংটা কাঁচা থাকবে অথচ পনিরটা একদম লাল লাল ভাজা হয়ে যাবে। বেশ লাল লাল করে আমি কড়া করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে রাখছি। আমি আর এক্সট্রা কোনো তেল কিন্তু অ্যাড করছি না। যেটুকু অবশিষ্ট তেল আছে তাতেই আমি একটা কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, 8টা রসুন কুচিয়ে দিয়েছি আর হাফ ইঞ্চি আদা কুচিয়ে দিয়েছি। আদা রসুন কাঁচা লঙ্কা ভাজা ভাজা হয়ে গেলে আমি গ্রিন ক্যাপসিকাম, ইয়েলো ক্যাপসিকাম, রেড ক্যাপসিকাম আর পেঁয়াজ বেশ বড় টুকরো করে কেটে আদা রসুন আর কাঁচা লঙ্কা ভাজার মধ্যে দিয়ে দিলাম। দিয়ে বেশ নাড়াচাড়া করতে থাকবো আর অন্যদিকে একটা সসের মিক্সচার তৈরি করে নেব। একটা বাটিতে আমি 1.5 টেবিল চামচ চিলি সস, 1.5 টেবিল চামচ রেড চিলি সস, 1 টেবিল চামচ সোয়া সস, এটা কিন্তু ডার্ক সোয়া সস, আর হাফ টিস্পুন আমি এখানে ভিনিগার দিলাম আর 2 টেবিল চামচের মতো টমেটো কেচাপ দিলাম। এবার এর মধ্যে আমি 1 টিস্পুন গোলমরিচ গুঁড়ো দিয়ে দিলাম। খুব ভালোভাবে একটা চামচের সাহায্যে এই মিক্সচারটা বানিয়ে নেব। বেশ ভালোভাবে আমার মিক্সচারটা বানানো হয়ে গেছে। এবার ফ্রাইং প্যানে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো যে ভাজছিলাম তার মধ্যে হাফ টিস্পুনের থেকেও কম লবণ দিলাম, কারণ যেহেতু সস এতটা ব্যবহার করছি সসে কিন্তু অলরেডি লবণ থাকে, তাই আমি খুব অল্প পরিমাণ লবণ দিলাম। এবার লবণটা মিশিয়ে নেওয়ার পর আমি যে সসের মিক্সচারটা বানিয়েছিলাম সেটা পুরোটা দিয়ে দিলাম। সসটা দেওয়ার পর খুব ভালোভাবে কিন্তু ক্যাপসিকাম আর পেঁয়াজের সাথে আমি মিশিয়ে নেব। বেশ ভালোভাবে নাড়াচাড়া করতে হবে। ফ্লেমটা কিন্তু একদম লোতে আছে, হাই ফ্লেম করলে কিন্তু এই সময় সসটা জ্বলে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে নেওয়ার পর এবারে ভেজে রাখা পনিরের টুকরোগুলো আমি দিয়ে দেব। পনিরটা দেওয়ার পর আবারও বেশ ভালোভাবে কিন্তু নাড়তে থাকবো। বেশ ভালোভাবে সসের সাথে কিন্তু আমি পনিরের টুকরোগুলো মিশিয়ে নেব। আমার এখানে মেশানো হয়ে গেছে। এইবার আমি 1 টেবিল চামচ হানি বা মধু দেব। মধু বা হানি যদি আপনারা দেন, আরেকটা কথা জানিয়ে রাখি, এই সময় কিন্তু ইন্ডাকশানটা বন্ধ করে দিয়েছি। আপনারা যখন মধুটা মেশাবেন গ্যাস বা ইন্ডাকশান কিন্তু বন্ধ করে মেশাবেন। মধুটা দিলে কিন্তু ভীষণ সুন্দর খেতে হয়, প্লাস দেখতে আরও অপূর্ব হয়, ভীষণ গ্লেজি হয়। আমার তৈরি হয়ে গেছে আজকে হানি চিলি পনির। দেখুন, যেহেতু হানি দিয়েছিলাম বা মধু দিয়েছিলাম তাই কতটা গ্লসি দেখতে হয়েছে, কতটা গ্লেজ দিচ্ছে। আপনারা অবশ্যই বাড়িতে বানাবেন এবং আমাকে কমেন্ট করে জানাতে ভুলবেন না কেমন লাগলো। হাক্কা নুডলস বা ফ্রাইড রাইসের সাথে কিন্তু দারুণ লাগবে এই হানি চিলি পনির। যে কোনো দিন আপনারা বাড়িতে বানিয়ে নিতে পারেন। কোনো গেস্ট এলে বাড়িতে তাদের জন্য আপনারা বানাতে পারেন। কত সহজে, কত কম উপকরণে খুব চটপট তৈরি হয়ে যেতে পারে সেটা তো আপনারা দেখতেই পেলেন।
আমার ভিডিওগুলো ভালো লাগলে প্লিজ 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 আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। আমার পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন। ধন্যবাদ।